হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ফেস প্যাক বানাবো, তাই জন্য আমাদের অ্যালোভেরা আছে। তো চলো কাটা যাক। তো বন্ধুরা, ডোনা অ্যালোভেরা কাটার জন্য চলে এসেছে ছাদে। এই হচ্ছে আমাদের অ্যালোভেরা গাছ। দাঁড়াও, অ্যালোভেরা গাছটাকে বের করি। এইটা দিয়ে কাটবো না, এই বড় অ্যালোভেরাটা কাটবো। এটা দিয়ে ডোনা ফেস প্যাক বানাবে। তো চলো আগে অ্যালোভেরাটা কাটা যাক, তার জন্য ছুরি নিয়ে চলে এসেছি। দাঁড়াও, গাছটা আগে একটু নামিয়ে নিই। দেখো কত বড় অ্যালোভেরা গাছ। চলো কাটিং করি। না, আমি কাটতে পারছি না, মাই কেটে দিচ্ছে। তো চলো, ডোনা তো পাচ্ছে না। এই যে এই ছোটটা নিলাম, আর একটা নেব। এই ছোটগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলোই নিচ্ছি। আমার মা ছোটটাও দিয়ে কেটে, এগুলো দিয়েও একটু কেটে নিচ্ছি, কারণ ওখান দিয়ে অল্প কাটলাম, আর এগুলো একটু কাটিং করে দিই। কারণ অনেকগুলো অ্যালোভেরার এইগুলো এই যে শাখা বেরিয়েছে আর ছোট হয়ে গেছে, সেগুলো একটু কাটিং করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, ছোট্ট কত সুন্দর টাইম ফুল হয়েছে আমাদের গাছে। তো চলো ওগুলো দিয়ে ধুতে হবে, ধুয়ে নিয়ে আয়। তো চলো, তোমাদের এবার ডোনা যেই ফেস প্যাকটা বানাবে আর হেয়ার মাস্কটা বানাবে দেখাবে। চলো, এই কটাই ধুনিয়ে নিলাম, এগুলো আগে ধুতে হবে। অ্যালোভেরা কিন্তু ডায়াবেটিসের পক্ষে খুবই ভালো। চলো ভালো করে অ্যালোভেরাগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা এই দেখো, অ্যালোভেরাগুলো ডোনা ভালো করে ধুয়ে দিল। আর আমি এই যে দু সাইড কেটে তারপর যেই সাদা জেলির অংশটা আছে সেই অংশটা ভালো করে কেটে নিয়ে নেব, খোলাগুলো ছাড়িয়ে। আর তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা জেল গাছ না থাকে, অবশ্যই তোমরা অ্যালোভেরা এমনি জেল অনেকেই মুখে মাখো, সেইটাও ইউজ করতে পারো। আর যদি গাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। এইভাবে তোমরা ভালো করে ধুয়ে তারপর জেলগুলোকে বার করে দেখো বন্ধুরা, ডোনা অ্যালোভেরাগুলো পরিষ্কার করে নিয়েছে। আর এই রোদ, এই বৃষ্টি, এই যে চলে আয়, পালিয়ে আয়। হ্যাঁ, এই যে দেখো ভালো করে ধুয়ে অ্যালোভেরাগুলো বের করে নিয়েছে। তো চলো এবার এই যে ডোনা অ্যালোভেরা পাতা থেকে এগুলো সব ছিঁড়ে নিয়েছে, এগুলো এবার পেস্ট করতে হবে। চলো তো চলো ডোনা শুরু করে দিক বানানো। তো সবার প্রথমে 1 চামচ, আর 1 চামচ দাও, ব্যাস 2 চামচ টক দই ছেড়ে দাও। টক দইয়ের চামচটা নাও, নিয়ে এক চামচ মতন অ্যালোভেরা জেল দাও। এখানে ডোনা 2 চামচ অ্যালোভেরা জেল ইউজ করলো। অ্যালোভেরা জেলটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিল। অল্প একটু হলুদ দিতে হবে, দুবার না, একবারই একটুকুনি, একদম একটু। কমাও। হ্যাঁ, এবার দিয়ে দাও। চলো হয়ে গেছে, এবার বন্ধ করো। আর একটুকুনি মধু, যেটা আমি ওকে চামচের মাপ করে দিই, ফেলে দেবে তো। চলো অল্প একটু মধু দিতে হবে। না, এবার ভালো করে মিক্স করো। ভালো করে মিক্স করতে হবে। তো বন্ধুরা, এই স্কিন হোয়াইটনিং প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন অবশ্যই ইউজ করতে পারো। তার জন্য লাগবে হচ্ছে টক দই, অ্যালোভেরা জেল, হলুদ, চালের গুঁড়ো আর মধু। তো ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে তারপর তোমরা ইউজ করবে। তো ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে মিক্স করে তারপরে এই মিক্সটা মুখে মাখাবে। তো এরপরে আমি আরেকটাও রেমেডি শেয়ার করব, যেটা হচ্ছে এই যে অ্যালোভেরা জেল আর দই দিয়ে হেয়ার প্যাক, যেটা কিন্তু ডোনা মাখবে না, ওটা আমার চুলে আমি ইউজ করব। তোমরা যারা বড়রা ইউজ করতে পারো, তোমাদের চুল যদি, দেখে গন্ধ খাচ্ছে, তোমাদের চুল যদি সিল্কি না হয় কিংবা ড্যান্ড্রফ প্রবলেম হয়, আর তোমাদের যদি খুব হেয়ার ফল হয়, তাহলে তোমরাও কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারো। এর জন্য লাগবে শুধু অ্যালোভেরা জেল আর টক দই, এই দুটো দিয়েই। আর একটা জিনিস দেব, এই দেখো আমি হেয়ার প্যাকটা বানানোর জন্য নিয়ে নিয়েছি টক দই, আর এর মধ্যে আছে অ্যালোভেরা জেল, আর লাগবে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো চলো কিভাবে বানাই তোমাদেরকে দেখাই।
তো সবার প্রথমে দেখো আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল খুলে নিয়েছি, তারপর এই যে দইটার মধ্যে অ্যালোভেরা জেলটাকে ঢেলে দেবো। আর দুটো যে ক্যাপসুল খুলে নিয়েছিলাম সেটা জাস্ট একটা পিনের সাহায্যে ফুটো করে আর দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশ্রণটাকে ভালো করে প্যাকটাকে তৈরি করে হেয়ারে ইউজ করব। আর এই প্যাকটা ইউজ করো বড়রা, মানে মাদের জন্য আমি এই হেয়ার প্যাকটা দিয়েছি, কারণ মাদের তো চুলে অনেক প্রবলেম হয় তাই না, হেয়ার ফল হয়, তো সেই জন্য বাচ্চারা কিন্তু একদম ইউজ করো না, ঠান্ডা লেগে যাবে। তো চলো বন্ধুরা, ডোনা এবার ফেস প্যাকটা মাখছে, তোমরা দেখে নাও ডোনা কিভাবে মাখে। চোখে দেবে না আর ভুরুতে দেবে না, ভালো করে সারা মুখে মেখে নিচ্ছে। তো মেখে ডোনা এই ফেস প্যাকটা 15 মিনিট লাগবে, তারপরে ধুয়ে ফেলবে, তাই তো আস্তে। এই যে দেখো ডোনাকে মাখিয়ে দিয়েছি, তো ডোনা এবার হাত ধুয়ে 15 মিনিট রাখবে, তারপরে দেখাচ্ছে। তো চলো 15 মিনিট পর দেখা হচ্ছে। এই ফেস প্যাকটা তোমরা হাতেও মাখতে পারো, হাতে পায়ে পুরো বডিতেই মাখতে পারো। চলো। আর মারাই বা বসে বসে কি করবে, এমন ফেস প্যাক দিলাম যেটা মারাও মাখতে পারবে বাচ্চারাও মাখতে পারবে, তো সেই জন্য আমিও বাদ যাই কি করে, আমারও তো মুখে অনেক ট্যান হয়ে গেছে। আর এই ফেস প্যাকটা কিন্তু দারুণ ট্যান রিমুভ করে, বুঝলে বন্ধু। তো চলো এবার ডোনাকে ভালো করে ডলে ডলে একটুখানি স্নানটা করিয়ে দিই, দেখি এদিকে। এই যে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে দেখাই। আরে 5 minutes later. টেন টেন। তো দেখো বন্ধুরা, ডোনার কোনো ট্যান নেই, মুখে পুরো ক্লিন হয়ে গেছে। এবার ও একটুখানি অল্প ময়শ্চারাইজার ক্রিম মেখে নেবে, তাহলেই হয়ে যাবে। তো চলো, এই যে অল্প ক্রিম মেখে নিচ্ছে, তোমরাও যা ময়শ্চারাইজার ইউজ করো এই প্যাকটা মাখার পর মেখে নেবে, তারপরে হয়ে যাবে। তো বন্ধুরা, ডোনা যেইভাবে ফেস প্যাকটা ইউজ করলো তোমরা অবশ্যই একবার ইউজ করে দেখো, অনেক ফল পাবে। চলো এবার তোমাদের হেয়ার মাস্কটা দেখানো যাক। তো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি এই যে এই হেয়ার মাস্কটা। এটা আমি এখন আমার হেয়ারে অ্যাপ্লাই করব। তো তার আগে আমি কি করে নিয়েছি, চুলটা দুটো পার্টে ভাগ করে ভালো করে চুলটাকে কম করে নিয়েছি। তোমরাও চুলটা ভালো করে আছড়িয়েই তারপর এই হেয়ার প্যাকটা মাথায় ইউজ করবে, ঠিক আছে? তো চলো ইউজ করা যাক। তো বন্ধুরা, তোমাদের যাদের খুব হেয়ার ফল হচ্ছে, মাথার মধ্যে খুব খুশকি বা ড্যান্ড্রফের প্রবলেম, তারা অবশ্যই কিন্তু এই প্যাকটা ইউজ করো। আমারও কদিন ধরে একটু হেয়ার ফল হচ্ছিল, বাট এখন কিন্তু আমি অনেকটাই বেটার ফিল করছি। আর তোমরা চুলগুলোকে এরকম করে পাটে করে পুরো চুলটার মধ্যেই কিন্তু এই প্যাকটা লাগিয়ে নেবে, আর স্ক্যাল্পেও ভালো করে লাগিয়ে নেবে। তো আমি দেখো যেইভাবে করছি, তোমরাও ভালো করে চুলটা আছড়িয়ে সেইভাবে পুরো প্যাকটাই তৈরি করে নিও, তোমাদের চুল আন্দাজেই প্যাকটা বানিও। তো বন্ধুরা দেখো, প্যাকটা পুরো মাথায় মেখে একটা এই ক্যাচআপ দিয়ে আটকে রেখেছি চুলটা। এবার প্রায় 30 মিনিট থেকে 40 মিনিট মতন রাখবো, তারপরে শ্যাম্পু করে ওয়াশ করে তোমাদেরকে রেজাল্ট দেখাবো। চলো। A few moments later. তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, আর এই দেখো আমার হেয়ারটা, চুলটাকে শুকিয়ে নিয়েছি, আর কতটা সফট তোমরা বুঝতেই পারছো। আর কোনো ড্যান্ড্রফও কিন্তু যদি তোমাদের চুলে থাকে, তো এই হেয়ার প্যাকটা মাখলে একদমই ড্যান্ড্রফ থাকবে না, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এই যে দেখো, তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাপি থাকো। আজকে বলুন টাটা। অবশ্যই তোমরা এই দুটো প্যাক ট্রাই করো।